বাবা সম্পর্কে ছোট্ট করে কিভাবে বলা যায় আমি ঠিক জানি না। তবে আমি আজকের ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে পারি। আ আপনারা তো ভালো করেই জানেন বাবা জীবনে অনেক ছবি এঁকেছেন। অসংখ্য। সত্যি সেটা মানে গুণে রাখা মুশকিল। তবে বইটা করার ইচ্ছে ছিল বাবার অনেকদিন যাবতই। সত্যিকার অর্থে শিল্পীরা বেঁচে থাকতে অনেকেই তাদের বই করে যেতে পারেন। যেটা বাবার করা হয়ে ওঠেনি। তার কারণ হয়তো একটা, কারণ বাবার কর্ম বা শিল্পকর্মকে একটা বইয়ের ভিতর ধারণ করা ইটস ইম্পসিবল। মানে তিনি যে বড় মাপের একটা শিল্পী এবং যেরকম বিভিন্ন মিডিয়ায় তিনি কাজ করেছেন সেগুলোকে একটা বইয়ের মধ্যে ধারণ করাটা এত সহজ নয়। তো আমি আমার কথাতে যখন বলেছিলাম ২০১৫ সাল থেকেই বাবা বইটি করার পরিকল্পনা করছিলেন। বাবার শিল্পকর্ম ছড়ানো ছিটানো সারা পৃথিবীতে এবং বিশিষ্ট গ্রাহক যেমন চেয়ারম্যান কিয়াকসাং উনার কাছে অনেক সংগ্রহ আছেন, রুবানা হাকের কাছেও অনেক সংগ্রহ আছেন, আমাদের ফ্যামিলির কাছেও অনেক সংগ্রহ আছে। তো রিপন বাবার সাথে অনেক দিন যাবতই কাজ করছে এবং তখন থেকেই বাবা বইটির কাজ শুরু করেছিল। পরে শুরু করার পরেও হয়তো কালেকশন করা বা ছবি বাছাই করা এগুলোর মধ্যে দিয়ে এটা স্থগিত ছিল। তো ২০১৯-এ বাবা হঠাৎ করে চলে যাওয়ার পরে বা চলে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। লাস্ট কথা বাবার সাথে এই বইয়ের ব্যাপারে আমার মনে আছে ২০১৯-এ বাবা সান দিয়েগোতে যখন অন্যান্য আর্টিস্টদের আর্ট বইগুলো গোছাচ্ছিলেন আমি বলেছিলাম যে, "তুমি তোমার বইটা করছো না? তুমি বইটা যদি না করো ভবিষ্যতে আমার পক্ষে এটা করা সম্ভব হবে না। কারণ ১ নাম্বার আই এম নট ইন আর্ট লাইন। আর দ্বিতীয়ত এরকম একটা বিশাল প্রজেক্ট আমি হয়তো কখনো করতে পারবো না।" তো বাবা বলছিল যে ঠিক আছে, এবার গিয়ে আমি শুরু করি। তো সেবার তো তারা শুরু করা হলো না। তিনি হঠাৎ করেই চলে গেলেন এবং সত্যি কথা বলতে বাবা যেদিন চলে গেলেন সেদিন থেকে আমার মাথায় এই বইয়ের প্রজেক্টটার চিন্তা। আমরা রিপনের সাথে কথা বললাম এবং তখন থেকে এই ৫টি বছর ধরে বিভিন্ন মানুষের লেখা জোগাড় করা, ছবি সংরক্ষণ করা, বেশ কিছু ছবি এই বইতে আছে যেই ছবিগুলো আমাদের নেই, ওগুলোর স্লাইড আছে। সেগুলো থেকে পরিষ্কার করে রিপন অনেক যত্ন করে বইটাকে সাজিয়েছে। বইটার মধ্যে ক্রোনোলজিক্যাল বাবার কাজ ফ্রম 1970s থেকে একদম এই 2019 পর্যন্ত কাজ আছে। ইনস্টলেশনগুলোও আছে, পারফরমেন্স। তো বইটা যদি একটু সময় করে আপনারা পড়েন, বইটিতে পুরোটাই ইংরেজিতে, কারণ আমরা প্রথমে বাংলা ইংরেজি করতে চাচ্ছিলাম, কেউ বাংলায় কেউ ইংরেজি, বাট এটা ডিফিকাল্ট হয়ে যায় কারণ এই বইটা দেশের বাইরে যাবে অনেক বিদেশি গ্রাহকদের কাছে। এই জন্য এটা পুরোটাই ইংরেজিতে করা হয়েছে। তো আর আমি সত্যিই আজকে খুশি। বাবা আমার মনে আছে, আমার প্রাণে আছে এবং আপনারা সবাই তারা যাকে ভালোবাসেন তাদের সবার মধ্যে আছে এবং তার শিল্পকর্মের মধ্যে বেঁচে আছে। কিন্তু এই যে বিশাল একটা আর্কাইভের কিছুটা অংশ আমরা এই বইটার মধ্যে ধারণ করতে পারছি, যেটা প্রজন্ম থেকে প্রজন্মে থেকে যাবে। এই জন্য আজকে আমি একটা স্বস্তি পাচ্ছি, শান্তি পাচ্ছি এবং আমি আশা করি বাবা উপর থেকে দেখে আমাকে আশীর্বাদ করছেন যে আমরা ফ্যামিলির সবাই মিলে এবং অন্যান্য সকলের সহযোগিতায় এই বইটা করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ।